আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর এবং সূর্য আল্লাহ জাল্লা শানু আমাদেরকে পূর্ণাঙ্গ জীবন বিধানের অনুসারী বানাইছেন। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টির পরে আল্লাহ তাআলার পরম সুখের নিয়ামত জান্নাতের ভিতরে রেখেছিলেন। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন, আবার মানুষের ঈমান এবং আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের নিয়ামত আবার তাকে দান করবেন। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, এই পৃথিবীতে সামান্য সময়ের জন্য মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুযোগ করে দিয়েছেন ঈমান এবং আমলকে বানানো আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলার জন্য। পৃথিবীতে মানুষ দুনিয়ার আসবাব যেভাবেই থাকুক, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম কে কীভাবে আদায় করেছে। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, পৃথিবীর সবথেকে দামি সব কিছু সে ব্যবহার করেছে, কিন্তু আল্লাহর হুকুমকে মানে নাই, সে আল্লাহর কাছে দামি নয়। আর পৃথিবীর সবথেকে নাজুক অবস্থায় ছিল, না খাবার ব্যবস্থাপনা, না থাকার ব্যবস্থাপনা, না পড়ার ব্যবস্থাপনা, কোনো কিছুই তার জন্য পৃথিবীর ভিতরে তার সব কিছু ব্যবস্থাপনা ছিল না। কিন্তু সে আল্লাহকে ভুলে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী তার জীবনকে পরিচালনা করেছে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার জন্য আল্লাহ তাআলার নিয়ামত জান্নাত দান করবেন। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, আমরা এই পৃথিবীতে আমরা বসবাসের জন্য সামান্য সময়ের জন্য হলো আমরা বাড়ি ঘর তৈরি করি, বাসা বাড়ি তৈরি করি। এটা একটা স্বাভাবিক একটা ঘটনা, কারণ নিরাপত্তার সাথে দুনিয়াতে থাকতে হলে বাসাবাড়ি অবশ্যই একটা মানুষের জন্য শান্তির স্থান। প্রিয় দ্বীনী ভাই ও বন্ধুগণ, পৃথিবীতে একজন মুমিন যে তার বাসাবাড়ি করবে, তার অবস্থা কেমন হবে, কি বৈশিষ্ট্য হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে একজন মুমিনের যে বাসা বাড়ি, তার যে ঘর, একজন মুমিনের ঘরের ভিতরে কি কি থাকা প্রয়োজন, কেমন তার ঘরের বৈশিষ্ট্য হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে বিষয়টি মুমিনকে জানিয়ে দিয়েছেন। কারণ একজন ইমানদারের ঘর এবং যে ইমানদার নয়, যে আল্লাহর হুকুমকে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুসারী নয়, তার ভিতর অনেক পার্থক্য হবে। তো ইমানদারের ঘরের কেমন বৈশিষ্ট্য হতে পারে সে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কালামুল্লাহর ভিতরে আয়াতের ভিতরে বলেছেন, আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে বড় নিয়ামত, এই পৃথিবীতে থাকার জন্য নিরাপত্তার সাথে যে ঘরের ব্যবস্থাপনা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের জন্য নির্ধারিত করেছেন। প্রিয় দ্বীনী ভাই ও বন্ধুগণ, এই পৃথিবীতে মুমিনরা তাদের ঘরকে কিভাবে সাজাবে, তার ঘরের ভিতরে কী ধরনের বৈশিষ্ট্য হতে পারে, আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করা। আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আমাদেরকে সতর্ক করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান, তোমাদের ঘরগুলোকে তোমরা কবর বানিও না। ঘরকে কবর বানানোর উদ্দেশ্য কি? ঘরকে কবর বানানোর উদ্দেশ্য হলো, কারণ একজন ইমানদারের ঘরও সাক্ষ্য দিবে, ইমানের পরিচয় দিবে। ঘরের ভিতরে নামাজ হবে, তিলাওয়াত হবে, জিকির আজকার হবে, ঘরের ভিতরে আল্লাহর হুকুমও পালন করা হবে। শুধু মসজিদে নয়, ঘরও ইমানদারের জন্য ইবাদতের জায়গা। প্রত্যেকটি কাজে মুমিনের ইবাদত। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে যে কথাটা বললা, তাজআলু বুয়ুতাকুম কুবুরান, তোমাদের ঘরকে তোমরা কবর বানিও না, তার মানে উদ্দেশ্য হলো যে ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুমকে মানা হয় না, নামাজ নাই, তিলাওয়াত নাই, জিকির নাই, যেমনিভাবে কবরের ভিতরে মানুষগুলো শুয়ে থাকে, সেখানে নামাজ, তেলাওয়াত, আল্লাহ তাআলা জিকির আজকার নাই, সুতরাং ওই ঘরের ভিতরেও তেমনি কবরের সাথে তুলনা করেছেন। আরেক হাদিসে স্পষ্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন, মাসালুল বাইতিল্লাযী ইয়াযকুরুল্লাহ ফীহি ওয়াল বাইতিল্লাযী লা ইয়াযকুরুল্লাহ ফীহি মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। মৃত এবং জীবিতের সাথে তুলনা করেছেন। ওই ঘরের যে ঘরের উদাহরণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ঘরের উদাহরণ যে ঘরের ভিতরে আল্লাহ জিকির করা হয়, আর
ওই ঘরের যে ঘরের ভিতরে আল্লাহ জিকির করা হয় না, দুই ঘরের উদাহরণ হলো মৃত এবং জীবিতের মতো। এই জন্য সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমাদের প্রত্যেকের একজন ইমানদারের ঘরের ভিতরে ইমানি পরিবেশ তথা নামাজ, রোজা এবং সেখানে আল্লাহ তাআলা হুকুম মানা হবে, কোরআন তিলাওয়াত হবে, জিকির আজকার হবে। সম্মানিত দিনে ভাই ও বন্ধুগণ, একজন মুমিনের এটা বৈশিষ্ট্য, মুমিনের ঘরের বৈশিষ্ট্য। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াকিমিস সলাতা লিযিকরি। ইমানদারের ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বলেছেন আমার স্মরণে তোমরা নামাজ আদায় করো, তো একদিন ইমানদারের ঘরের ভিতরে নামাজের পরিবেশ থাকবে। নামাজের পরিবেশ বলতে ফরজ নামাজ তো অবশ্যই মসজিদে জামাতের সাথে পড়তে হবে, কিন্তু অন্যান্য নওয়াফেল বা অন্যান্য নামাজগুলো যেগুলো আছে, অর্থাৎ নামাজ ঘরের ভিতরে নামাজের পরিবেশ থাকতে হবে। ঘরের সবাই নামাজি হবে, ছোট হোক বড় হোক, সবাই নামাজের ইহতেমাম করবে, গুরুত্বের সাথে নামাজ আদায় করবে। আমরা অনেক সময় এই বিষয়টি খেয়াল করি না। সন্তানের বয়স কত হলে নামাজ ফরজ হয় বা কখন থেকে সন্তানকে নামাজ পড়াইতে হবে। এজন্যই এক রিওয়ায়াতের ভিতরে পাওয়া যায় মুআজ ইবনে আব্দুল্লাহ ইবনে হাবিব আল জুহানি সূত্রে হিশাম ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন আমরা যখন হিশাম ইবনে সাআদের ঘরে গেলাম তখন ফাকাল লিমরাতিহি, তখন একটি প্রশ্ন তার স্ত্রীকে বললেন মাতা ইউসাল্লিস সাবি, ছোট বাচ্চারা নামাজ কখন আদায় করবে, কখন থেকে শুরু করবে। ফাকালাত কানা রাজুলুম মিন্না ইয়াযকুরু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু সুইলা আন যালিক। তো তিনি তখন জবাব দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এই প্রশ্নটাই করেছিলেন। ফাকাল ইযা আরাফা ইয়ামিনাহু মিন শিমালিহি ফামুরুহু বিস-সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সন্তান বাম ডান চিনতে পারে, বাম দিক ডান দিক চিনতে পারে, তখনই তোমরা নামাজের আদেশ দাও। যদি ভাই বোন একটু চিন্তা করে দেখুন দেখি আমাদের সন্তানরা বাম দিক ডান দিক কখন থেকে শিখে। এজন্য অবশ্যই আমাদের সন্তানদেরকে নামাজ আদেশ করে। এক হাদিসের ভিতরে আছে মুরু আওলাদাকুম হুম আবনা সাবআ সিনিন, যখন 7 বছরের নামাজের আদেশ করো এবং 10 বছরে তোমরা নামাজ না পড়ার কারণে প্রহার করো এবং বিছানা আলাদা করে দাও। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, এজন্য প্রত্যেকটা ঘরের ভিতরে নিজেও নামাজ আদায় করা, সন্তানদেরকেও নামাজের পরিবেশ তৈরি করে দেওয়া ইমানদারের ঘরের বৈশিষ্ট্য। 3 নম্বর হলো ইমানদারের ঘরের ভিতরে পর্দা এবং সেখানে লজ্জাশীলতার ব্যবস্থাপনা থাকবে। পর্দা বলতে ঘরের দরজা জানালার কাপড়ের পর্দা নয়। পর্দা হলো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যে পর্দার ব্যাপারে আয়াত নাজিল করেছেন, তথা নামাজ যেরকমভাবে ফরজ, রোজা হজ যাকাত যেরকমভাবে ফরজ, পর্দাও ফরজ। যেন মাহরাম গায়রে মাহরাম যাদের সাথে সাক্ষাৎ করা যাবে, যাদের সাথে সাক্ষাৎ করা যাবে না, এ বিষয়টি অবশ্যই একজন ইমানদারের জানা থাকা প্রয়োজন এবং ওইভাবেই ঘরের ভিতরে পরিবেশ তৈরি করা, যেখানে গায়রে মাহরাম যারা আছে তাদের প্রবেশের অনুমতি নেই, তাদের সাথে খলত মলত একসাথে ওঠা বসা এরকম যেন না হয়। এটা মুমিনের একটা ঘরের বৈশিষ্ট্য, যে ঘরের ভিতরে আল্লাহ তাআলার হুকুম পর্দার পূর্ণ বিধান জারি থাকবে। সেখানে অবশ্যই মাহরাম গায়রে মাহরামের ব্যাপারটি সেখানে ধর্তব্য করা হবে এবং এইভাবেই পরিবেশ গড়ে তুলবে। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, একজন মুমিনের ঘরের ভিতরে তালিমের ব্যবস্থাপনা থাকবে। কোরআন হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, সাহাবায়ে কেরামের জিন্দেগি, এগুলো তালিম হবে। কারণ ইমানদারের তাদের মাকসাদ হলো তার জীবনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের জিন্দেগি যদি একজন ইমানদারের সামনে না থাকে তাহলে কিভাবে তার জীবনকে পরিচালনা করবে। এজন্য প্রত্যেকটা পরিবারের ভিতরে তালিমের ব্যবস্থাপনা, কোরআন হাদিস তাফসির এবং সাহাবায়ে কেরামের জিন্দেগি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আলোচনা করা, এর তালিমের ব্যবস্থাপনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আদিবু আওলাদাকুম আলা খিসালিস সালাসিন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। আলা হুব্বি নাবিয়্যিকুম, নবীর প্রতি ভালোবাসা, নবীর সুন্নতওয়ালা জিন্দেগি, নবীর মহব্বত ভালোবাসা কিভাবে করতে হয় এবং নবীর সুন্নতওয়ালা জিন্দেগির উপরে কিভাবে জীবনকে পরিচালনা করতে হয়, এগুলো সন্তানদেরকে শিক্ষা দেওয়া। ও হুব্বি আহলি বাইতি, এবং আহলে বাইতের মহব্বত ভালোবাসা। ও আলা কিরাআতিল কুরআন, এবং কিরাআতুল কোরআন এবং কোরআন শিক্ষা দেওয়া।
ফাইন্না হামলাতাল কোরআন ফি জিল্লিল্লাহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কিয়ামতের ময়দানে হামিল কোরআন, যে কোরআন তেলাওয়াতকারী হবে, সে কিয়ামতের ময়দান আল্লাহর আরশের নিচে ছায়ার ভিতরে থাকবে। এই দিনেই সন্তানদেরকে আল্লাহ নবীর মহব্বত ভালোবাসা, সাহাবায়ে কেরামের মহব্বত ভালোবাসা, আহলে বাইতের মহব্বত ভালোবাসা এবং তাদের অনুসরণ কিভাবে করতে হয় সেগুলো শিক্ষা দেওয়া, সাথে সাথে পবিত্র কোরআনের তেলাওয়াত, শুদ্ধ তেলাওয়াত, কোরআনের আহকাম সন্তানদেরকে জানানোর চেষ্টা করা। কারণ হামিল কোরআন কাল কিয়ামতের ময়দান আরশের নিচে ছায়ার ভিতরে থাকবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তার সন্তানদেরকে শিক্ষা দিতেন। তারা বলতেন যে আমরা আমাদের সন্তানদেরকে সাহাবায়ে কেরামের জিন্দেগি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি, সিরাত তাদেরকে শিক্ষা দেন। এমনকি যুদ্ধ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে করেছেন সেই বিষয়গুলো শিক্ষা দিতেন। একজন মুমিনের বাড়ির বৈশিষ্ট্য হলো, মুমিন ব্যক্তি তার বাড়ির ভিতরে মেহমানদারি ব্যবস্থাপনা থাকবে। মেহমানকে কদর করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ডার করেছেন। সেই হিসাবে মুমিনের বাড়ির ভিতরে যারা আত্মীয় স্বজন মেহমান যারা আসবে সকলের জন্য সেখানে ব্যবস্থাপনা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। এই হাদিসে দুই বিষয় বলেছেন। প্রথমত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথাটা বললাম মেহমানের বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে ঈমান রাখে যে ঈমানদার সে অবশ্যই মেহমানের কদর করবে, মেহমানকে সম্মান করবে। মেহমান দেখলে অবশ্যই তার যথাযথ মূল্যায়ন করবে এবং তার মেহমানদারি করা এটা মুমিনের একটা শান, একটা ঈমানদারের ঘরের পরিচয়। 2 নম্বর ঈমানদারের পরিচয় বলা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারের ঘরের, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, তার প্রতিবেশীকে কষ্ট দিবে না। এটা ঈমানদারের ঘরের বৈশিষ্ট্য। যেখানে ঈমানদারের ঘর থাকবে তার আশেপাশে যারা প্রতিবেশী তারা ঈমানদার থেকে কখনো কষ্ট পাবে না। আরেকটা হলো মুমিনদের জন্য ঘরের পরিবেশ, ইবাদতের পরিবেশ এবং মেহমানদের জন্য একটু জায়গা প্রশস্ত রাখা, সেখানে ঘরকে প্রশস্ত করে করা মানুষের জন্য যেখানে বসতে পারে। কারণ এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ জানাইছেন, যেটা তার নিজস্ব আয়ত্তের ভিতরে। এমন নয় যে বাড়ির প্রশস্ত এমন যে হয় আরেকজনের উপরে পাশে প্রতিবেশীর মানে জমি বা প্রতিবেশীর ঘর ডিঙ্গিদের ঘরকে, এমনটি নয়, বরং নিজের জায়গাটা, এটাকে বলা হয়েছে নিজের জায়গাটা একটু অন্যের জন্য এভাবে প্রশস্ত করে রাখা, ঘরটা একটু বড়সড় করার চেষ্টা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, তুবা লিমান মালাকা লিসানাহু ওয়া ওয়াসিআহু নবী সাল্লাল্লাহু বাইতাহু ওয়া বাকা আলা খাতিয়াতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে তার জবানকে কন্ট্রোল করতে পারছে এবং তার ঘরকে প্রশস্ত করেছে এবং সে তার গুনার উপরে সে ক্রন্দন করতে থাকে, যে গুনাহ করছে এর জন্য সে ক্রন্দন করতে থাকে। সুতরাং মুমিনের ঘরের সিফত হলো এই বিষয়টি, তার ঘরটা অন্যের জন্য একটু প্রশস্ত থাকবে, যেন মানুষ এখানে ভিতরে সে অবস্থান করতে পারে, মেহমানরা আসতে পারে। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, একজন মুমিনের বাড়ির ভিতরে আরেকটা বৈশিষ্ট্য হলো, মুমিন যখন ঘরের ভিতরে প্রবেশ করবে, বাড়িতে প্রবেশ করবে, তখন বিসমিল্লাহ বলে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, বাড়ির ভিতরে বিসমিল্লাহ বলে প্রবেশের ফজিলত বর্ণনা করেন। খাওয়ার ভিতরে বিসমিল্লাহ বলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহ ইনদা দুখুলিহি ওয়া ইনদা তুআমিহি ফাকালা আশ-শাইতান লা মাবিতা লাকুম ওয়া লা আশা। কোনো মুমিন ব্যক্তি যখন সে ঘরে প্রবেশ করে বিসমিল্লাহ বলে এবং খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে, তখন শয়তানরা তখন এভাবে ঘোষণা করতে থাকে যে এই ঘরের ভিতরে আমাদের থাকার জায়গা নেই এবং সেখানে খাবার ব্যবস্থাপনাও নেই। পক্ষান্তরে ওয়াইদা দাখালা ফালাম ইয়াজকুরিল্লাহ ইনদা দুখুলিহি ফাকালা আশ-শাইতান আদরাকতুমুল মাবিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিন কোনো ব্যক্তি যখন ঘরে প্রবেশ করে বিসমিল্লাহ বলে না, তখন শয়তান ঘোষণা করে যে আজকে আমাদের জন্য থাকার ব্যবস্থাপনা হয়ে গেল এই ঘরের ভিতরে। ওয়াইদা লাম ইয়াজকুরিল্লাহ ইনদা তুআমি ক্বালা আদরাকতুমুল মাবিত ওয়া লা আশা। তখন যখন খাবার শুরুতে বিসমিল্লাহ না বলে তখন আরও ঘোষণা করতে থাকে যে আজকে এই ঘরের ভিতরে থাকার ব্যবস্থাপনা হয়ে গেল আর খাবার ব্যবস্থাপনা হয়ে গেল। এর জন্যই অবশ্যই ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ এবং
খাবার সময় বিসমিল্লাহ বলতে হবে। এটাই একটি ইমানদারের ঘরের সিস্টেম, পদ্ধতি এবং বৈশিষ্ট্য। এবং ঘর থেকে বের হওয়ার সময় একটা দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা খারাজা রাজুলু মিন বাইতিহি ফাকালা বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যখন ঘর থেকে বের হয় তখন এই দোয়া পড়বে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ক্বালা ইউকালু হিনাইযিন হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিতা ফাতারাহহালাহু শাইতান। এই দোয়া পড়ার সাথে সাথে তখন ঘোষণা করা হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য যথেষ্ট, তুমি আল্লাহর হেফাজতে আসো এবং তুমি তোমার নিজের নিরাপত্তাকে অবলম্বন করেছো। তো শয়তান তখন তার থেকে দূরে সরে যায়। আরেকটা বৈশিষ্ট্য ইমানদারের, যে ঘরের ভিতরে প্রবেশের সময় সালাম দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলেন, ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। ইমানদার যখন ঘরে প্রবেশ করবে সে সালাম দিবে। আরেকটা বিষয় হলো যে ঘরের ভিতরে যখন ইমানদার, বিভিন্ন হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়গুলো বর্ণনা করেছেন। কোনো ব্যক্তি যখন ঘুমোতে যাবে, ঘুমোতে যাওয়ার পরে তার যে চুলা আছে চুলা নিভিয়ে রাখবে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী, মায়ার নবী, উম্মতের জন্য কষ্ট না হয় তিনি কত সুন্দর ছোট ছোট বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে দরজা লাগানো, বিসমিল্লাহ বলে লাগানো, এরপরে চুলার আগুন নিভানো, যেরকম মোমবাতি, তারপরে কোয়েলের, কারণ অনেক দুর্ঘটনা এর থেকে তৈরি হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি উল্লেখ করেছেন যে আগুন বা চুলা এগুলোকে প্রজ্বলিত না করা, এগুলোকে নিভিয়ে রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বিষয়ে আমাদের জন্য সতর্ক করেছেন আমাদের সন্তানদের ব্যাপারে, যে প্রত্যেকটা বাড়ির ভিতরে সন্তানরা যখন ছোট ছোট বাচ্চাদেরকে আমরা অনেক সময় সন্ধ্যার পূর্বে বাইরে রাখি, এটা ঠিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সন্তানদেরকে সন্ধ্যার সময়, ছোট ছোট বাচ্চাদেরকে বাড়ির বাইরে না রাখা, ঘরের বাইরে না রাখা, ঘরের ভিতরে রাখা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই সময় শয়তানরা বিচরণ করে, যারা বদনজর করে ছোট ছোট বাচ্চাদের উপরে। সুতরাং অবশ্যই ছোট ছোট বাচ্চাদেরকে আমরা সন্ধ্যার সময় বাড়ির বাইরে রাখবো না। একটু রাত্রি হওয়ার পরে তারপরে বাইর করা যায়, অনুমতি আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু অবশ্যই সন্ধ্যার সময় আমরা আমাদের এই বিষয়টি সতর্ক রাখবো। সন্তানদেরকে আমরা অবশ্যই বাড়ির বাইরে রাখবো না সন্ধ্যার সময়। ঘুমানোর সময় আরেকটা বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে পাত্রগুলো ঢেকে রাখা, পান পাত্র হোক অথবা খাবারের যে বাসন কুসন আছে এগুলোকে ঢেকে রাখা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে বৎসরে একবার আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বালা মুসিবত আসে, এগুলো খাবার উপরে পতিত হয়। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে ডিরেকশন দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন, অবশ্যই একটা ইমানদারের ঘরের ভিতরে ব্যবস্থাপনা থাকা, খাবারগুলো ঢেকে রাখা, বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করা, তারপরে আলো যেটা জ্বালানো থাকে, চুলা যে জ্বালানো থাকে এগুলোকে বন্ধ করে দেওয়া। মুমিনের ঘরের ভিতরে আরেকটা বড় বৈশিষ্ট্য হলো ছবি না থাকা এবং কুকুর না থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, লা তাদখুলুল মালায়েকা বাইতান ফি কালবুন ওয়ালা সূরাতুন। যে ঘরের ভিতরে ছবি এবং কুকুর আছে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রবেশ করে না। সুতরাং প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, কুকুর লালন পালন করার সেটার মাসআলা ভিন্ন, কিন্তু কুকুর না থাকা এবং ছবি না থাকা এটা মুমিনের একটা ঘরের বৈশিষ্ট্য। এজন্যই প্রত্যেকটা মুমিনের দায়িত্ব কর্তব্য হলো ঘরের ভিতরে যে কারো হোক ছবি অবশ্যই না রাখা। মুমিনের একটি ঘরের ভিতরে আরেকটি বৈশিষ্ট্য হলো ঘরের ভিতরে কোনো বাদ্যযন্ত্রের ব্যবস্থাপনা না থাকা। আজকে দেখা যায় বিভিন্ন বাদ্যযন্ত্র, মুসলমানের সন্তানরাও মুসলমানরা তাদের সন্তানদেরকে গান বাদ্য শেখানোর জন্য বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করে। প্রিয় দিনী ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করে বলেছেন বাদ্যযন্ত্র থাকতে পারেন মুমিনের ঘরের ভিতরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, বাআসানি আল্লাহু রাহমাতান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা বিশ্ববাসীর জন্য তিনি রহমত স্বরূপ পাঠিয়েছেন এবং হিদায়াতের বাণী দিয়ে পাঠিয়েছেন। ওয়া বাআসানিয়া লিমাহকিল মাআজিব ওয়াল মাজামিরি ওয়া আমলিল জাহিলিয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আল্লাহ তাআলা এই জন্য পাঠিয়েছেন যে বাদ্যযন্ত্র, ক্রুশ এবং
জাহিলি যুগে যে প্রথা, এগুলোকে বিলোপ সাধন করার জন্য। এজন্যই মুমিনের ঘরের ভিতরে কখনো বাদ্যযন্ত্রের আসবাব থাকতে পারে না, গান বাজনার আসবাব থাকতে পারে না। এটা অবশ্যই মুমিনের একটা ঘরের বিশেষ বৈশিষ্ট্য। এজন্য মুমিনের বাড়িতে কোনো অপচয় হবে না। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, খাও পান করে কিন্তু অপচয় করিও না। একজন মুমিনের ঘরের বৈশিষ্ট্য হলো যখন যেটা প্রয়োজন সেটা বৈধভাবে সে ব্যবস্থাপনা করবে সাধ্য অনুযায়ী, কখনোই অতিরিক্ত করবে না। কারণ ফজুল খরচি তথা অপচয় এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অপছন্দনীয়। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, এই পৃথিবীতে থাকার জন্য সামান্য যদি জায়গা হয়, বৈধ উপায়ে যার যেভাবে সম্ভব সে বানাইতে পারবে। কিন্তু একজন ইমানদারের ঘরের এবং যে ইমানদার নয় তার ভিতরে পার্থক্য থাকতে হবে। যে বিষয়গুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের ঘরকে যে বৈশিষ্ট্যগুলো বলা হলো সেই বৈশিষ্ট্য অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিন আমাদের ঘরগুলোকে সেভাবে বানানোর তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।